পড়তে হলে ছাতা কাটিয়ে আসবে। ঠিক আছে, যাও, টাটা। আর পাচ্ছি না, সত্যি কথা বলতে যত দিন যাচ্ছে শরীরটা যেন আরও খারাপের দিকে যাচ্ছে, ভালো হওয়ার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো, এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট লিখে যাবে। আজ যেহেতু মঙ্গলবার, ছেলের সকালে পড়াটা নেই আর ছেলে স্কুলেও যাবে না, তাই একটু দেরি করে উঠেছি। যেহেতু দেরি করে উঠেছি তাই একটুও লেট না করে বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে দেখো স্নান করে কিন্তু চলে এসেছি। আর এদিকে ছেলে যাবে 10টা থেকে পড়তে, তাই তাড়াতাড়ি করে ছেলেকে দিয়ে পাউরুটি আর লাড্ডু আনিয়ে নিয়েছিলাম। তো সেগুলোই দেখো এখন তাড়াতাড়ি করে সেঁকে দেবো, কারণ এখন বাজে 9:45। ওই যে বললাম দেরি যেদিন হয়ে যায় সেদিন যেন সব কিছুই দেরি হয়ে যায়। তো তাড়াতাড়ি করে ওকে দেখো খাবার দিতেও খেয়ে নিল, আর আমরাও চা খেয়ে নিয়েছিলাম। তো ফাইনালি ও কিন্তু চলে যাচ্ছে দেখো পড়তে, কারণ ওর 10টা থেকে পড়া ছিল। আর এদিকে দেখো দোকানে গিয়েছিল, একটা হচ্ছে ওই আমলকির পাতা এনেছিল, তা সেটাই যাওয়ার সময় খেতে খেতে যাচ্ছে, আর আমাকেও একটু দিল, আমি যেহেতু খেতে ভালোবাসি। তো ফাইনালি দেখো একা একা কিন্তু চলে যাচ্ছে পড়তে। আর বলছিলাম বামান ছাতা নিয়েছিস, মানে এখন তো বর্ষাকালের সময়, সব সময় কিন্তু ছাতা রাখতেই হবে কাছে। তো তারপরে ছেলে চলে যাওয়ার পরে আমিও কিন্তু ছাদে চলে এসেছিলাম, কারণ একটা দুটো জামা কাপড় কেচেছিলাম সেগুলোইকে মেলতে। আর সত্যি কথা বলতে সকাল থেকে ওয়েদারটা এতই বাজে, কারণ সারাদিনেই বৃষ্টি হচ্ছে আর মেঘলা মেঘলা আকাশ, তাই আর ছাদে দিলাম না, শেডের নিচেই জামা কাপড়গুলো মেলে দিলাম। আর যে কটা শুকিয়েছে সেগুলো কিন্তু তুলে নিচে নিয়ে চলেও এলাম। তো দেখো তারপরে আর যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার, ভাবলাম আজকে কিন্তু মানে এই ওয়েদারে আর কি খিচুড়িটা কিন্তু সব থেকে বেস্ট যাবে। তো যেমন ভাবনা তেমনই চিন্তা। এদিকে দেখো চাল ধুয়ে তো বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু ডালও নিয়ে নিয়েছি। তো খানিকটা মুসুর ডাল ধুয়ে নিয়ে আমি চাল আর ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমি দেখো বেগুন খুঁজছিলাম, ফ্রিজে বেগুন যেহেতু ছিল না তাই কয়েকটা পটল ছিল সে কটাই ভাজলাম। আর একটু খিচুড়ির মধ্যে আলু দেবো বলে বড় সাইজের আলু কিছুটা কেটে নিলাম। তো ফাইনালি দেখো মুগের ডালগুলো এবারে ভাজবো বলে কড়া বসিয়ে দিয়েছি। আর মুগের ডাল মুসুর ডাল মিশিয়ে আজকে করব, কারণ যেহেতু মঙ্গলবার, নিরামিষ দিনে হলে শুধু মুগের ডাল দিয়েই করি আর কি, কিন্তু যেহেতু মঙ্গলবার কোনো নিরামিষের ব্যাপার নেই, তাই ভাবলাম অল্প একটু মুসুর ডালও দিয়ে দিই। তো এদিকে দেখো ডালটা তো ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমার ডাল চাল সব কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর ওয়েদারটা দেখছো তো একদম যেন অন্ধকার করে আসছে আর শুধু বৃষ্টি আসছে, ভালোই লাগছে না। মানে এরকম ওয়েদার কার কার ভালো লাগে কমেন্টে জানিও তো। আমার তো একদমই পছন্দ নয়, সব জায়গায় যেন স্যাঁতস্যাঁত করে, কেমন যেন একটা ভাবসা ভাবসা গন্ধ, আমার একদমই পছন্দ হয় না। যাই হোক, এদিকে দেখো খিচুড়িটা তো মোটামুটি হয়ে গিয়েছে, ওদিকে কিন্তু পটলটাও আমি মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। আর ওদের দুজনের জন্য মানে শাশুড়ি আর ছেলের জন্য হচ্ছে ডিম ভাজবো বলে পেঁয়াজ লঙ্কা সমস্ত কেটে নিলাম। আর তারপরে মার জন্য ডিমটা ভেজে নিলাম, কারণ ছেলে গিয়েছে এখন মাসকাবাড়ি বাজার আনতে দোকানে, মানে ও পড়ে থেকে এসে আবার দোকানে গিয়েছে, মাসকাবাড়ি বাজারগুলো আনা হচ্ছে না যে কারণে। তো ডিম ভাজতে ভাজতেই ছেলে কিন্তু চলে এসেছিলো, যে কারণে আর লেট করলাম না, একেবারে দুটো ডিমই ভেজে নিলাম। আর তোমরা তো জানো আমি কয়েকদিন ধরে ডিম ভাজা খাচ্ছি না, যেটা আমার সব থেকে ফেভারিট ছিল, এখন আর সেটাই আমি খাওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমার যেন কেমন একটা গন্ধ লাগে ডিম ভাজা খেলে। তো যাই হোক, ফাইনালি রান্না যেহেতু হয়ে গিয়েছে, মাকে তো ভাতটা দিয়ে দিলাম আর আমরাও ভাত বেড়ে নিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার এতটা পরিমাণে শরীর খারাপ লাগছিল, মানে তোমরা তো জানো কিছুদিন আগে আমার মাথার যন্ত্রণা হচ্ছিলো, তো সেই মাথার যন্ত্রণা আজও কিন্তু আমার কমেনি। মানে ওষুধ খাচ্ছি, মাঝে মাঝে মাথার মধ্যে এতটাই কষ্ট হচ্ছে, মাথা ঘুরছে, মানে আমি না মানে মনে হচ্ছে দিন দিন আরও যেন অসুস্থ হয়ে পড়ছি। যাই হোক, এদিকে দেখো বিকেলবেলা ছেলের আবারও পড়া ছিল, তাই ছেলে তাড়াতাড়ি করে খেয়ে এসে পড়তে বসে গিয়েছে। আর এখন দেখো 4টে বেজে গিয়েছে, ও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে পড়তে যাওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না, দেখা হচ্ছে পরের ভিডিওতে।